ভোলায় পরিত্যক্ত ফেলে দেওয়া প্লাস্টিককে গলিয়ে তৈরি করা হয় রশি এবং ফিতা। ২০১২ সালে শুরু করেন প্লাস্টিকের পুরনো পণ্যের ব্যবসা। ২টি মেশিন ও ৫-৬ জন কর্মচারী নিয়ে আল আবরার ট্রেডার্স নামের ফ্যাক্টরিতে আনুষ্ঠানিক যাত্রায় ভাগ্য বদলে যেতে থাকে দুলালের। অভাব অনটনে পড়াশোনা করতে পারেনি, মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্তই সীমাবদ্ধ থাকে তার পড়ালেখা। অল্প বয়সে ঘুরতে হয় চাকুরির পিছনে, কিন্তু আশানুরূপ চাকুরি মেলেনি। বৃদ্ধি পেতে থাকে ব্যবসার পরিধি, বাড়তে থাকে মেশিন, কর্মচারী, হকার এবং খুচরা বিক্রেতাদের দাদন। ছোট পরিসরের ব্যবসাটি বিশাল আকার ধারণ করে। তরুণ উদ্যোক্তা দুলাল ভোলা সদর উপজেলা শিবপুর চাউলতলা এলাকার আল আবরা ট্রেডার্সের পরিচালক বর্তমানে, যিনি পরিত্যক্ত প্লাস্টিকের পুরনো পণ্যকে টুকরো টুকরো করে কেটে আগুনে তরল তৈরি করেন প্লাস্টিকের সুতা। কুড়িয়ে পাওয়া অব্যবহৃত প্লাস্টিকের পণ্য পুনরায় বাজারজাত করেন দুলাল, যা ভোলা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ধীরে ধীরে এই পণ্যের চাহিদাও বেড়েছে অনেক। ভাগ্য বদলে যাওয়া দুলাল ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বদুর বাড়ির চান মিয়ার ছেলে। অভাব অনটন ও কষ্টের মাধ্যমে প্রথমে ধানের ব্যবসা শুরু করেও সফল হতে না পেরে উদ্ভাবনী এই ব্যবসা শুরু করেন তিনি। তরুণ উদ্যোক্তা দুলাল জানান, কারখানা প্রায় 10-12 বছর তখন অনেক ছোট ছিল। প্রায় 5-7 লাখ টাকা দিয়ে চালু করছে। বিভিন্ন জায়গা থেকে মালগুলা ক্রয় করে নেয়, বিভিন্ন হকার থেকে নেয়, দোকান থেকে নেয়, বিভিন্ন জায়গা থেকে টোকা আনে, করতে পারছে। আমার মাল অনেক কষ্ট করছে ছোটো থেকে, এখন আলহামদুলিল্লাহ অনেক বড় ব্যবসায়ী হয়ে যাচ্ছে। আমরা মাল কাটি, প্রসেস করি, করে কিছু রশি বানাই, কিছু চিটাকান ফাটাই, কিছু ঢাকা চলে যায়, এগুলা বিভিন্ন জায়গায় বিক্রি হয়। কিন্তু আসলেই তো আমরা এগুলা করি যে বিভিন্ন জায়গায় মালামাল করে থাকলে দেশের অনেক ক্ষতি হইতো, অনেক সমস্যা হইতো। আমরা এই এলাকার, দেশের, শহরের পরিচ্ছন্ন কাজ কামের একটা উদ্যোগ নেওয়া করি। আমাদেরও কিছু হইল, মনে করেন যে এলাকা, শহর এগুলো পরিত্যক্ত হয়।